আসসালামু আলাইকুম দোস্ত, আজকে আমি আনা কোথায় আমো। আজকে মর্নিং থেকে রাত পর্যন্ত আমি মেশিন দিয়ে কি কাম করি, তাহলে এখন ভিডিওটা স্টার্ট করি। এখন সকাল 8:30 বাজে, 9টার থেকে কাম চালু হবো, যার জন্য আধা ঘন্টা আগে মেশিনটা রেডি করে রাখুন। মেশিনে গ্রিস মারান লাগবো, ডিজেল ডালান লাগবো, তাহলে এখন কাম ডিসাইড নেই আগে। কেন আমাদের 3000 টাকার ডিজেল আছে, তার ডিজেল হ্যান্ড আগে ঢেলে নেই। ডিজেল ডাললে তাও 5 ঘন্টা নিয়ে মেশিন চলবো। এই মেশিনটায় মোটামুটি 6.5 লিটার করে পার আওয়ার ডিজেল খায়। ওখানে আমরা মেশিনে গ্রিস মারুম, মারে ডাইরা তারপরে আমরা কাম স্টার্ট করুম। ওখানাঙ্গ গ্রিস টিস মারা হয়ে গেছে, আর 10 মিনিট টাইম আছে। আমরা তাই সাইড পামো, সাইড পালিয়ে 9টা বাজবো আর কাম চালু হয়ে যাবো গাঙ্গ। ওখানে আমরা সাইডে আছি, আর সাইডে ডাম্পার আছে, লোডিং করান লাগে, তাহলে লোডিং চালু করে দিই। আমি পকলেনের বাকেটটা ডাম্পারের বাকেটের লেভেলে হাইট করে রাখছি, তাই জানি ডাম্পারটা পকলেনের বাকেটের নিচে লাগায় আর আমি সহজে লোড করতে পারি। ডাম্পার লোড হয়ে গেছে, কারণ ডাম্পার যাবো গা। ডাম্পারের পিছনে টোর লক নাই, ওপেন আছে, এমনি যাবো গা। এখন হরেন দিলে যাবো গা। যাক, কাম করতে করতে কামের টাইমে একটা ট্রেন এসে পড়ছে, দেখুন নিচ দিয়ে যাবো। ট্রেন এসে গো। কত বড় গো ট্রেনটা, পুরানা কে পিছনে দিয়ে আরো আছে। বাপরে, বহুত বড় এটা। যা 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 জলদি যা, কাম আছে আঙ্গ। শেষের মধ্যে সারাদিন আমরা কাম টাম করে 5টার সময় মেশিন বন্ধ করছি। বন্ধ করার পরে গা পা ধুইলাম। অহন আমরা আনগো দেখামো এই টিপ্পারের উপরে কেমন করে থাকতে পারি। আমরা রাইতে থাকি, কেমন করে থাকি ওই হেডে। অহন আমি আনগো দেখামো। রাত্রে ভিডিও বানান যায় না, যার জন্য আজকে সন্ধ্যাবেলায় বিছনা রেডি করে আনগো দেখামো। টিপ্পারের বাকেটটা অলমোস্ট ক্লিন আছে, তাও আমরা অল্প ক্লিন করবো, অল্প অল্প মাটি আছে। অন ক্যামেরাটা এক জায়গায় থুয়ে নয়, তাহলে এই ভিডিওটা ভালো করে রেকর্ড করতে পারুম। টিপ্পারের বাকেটের মধ্যে দু একটা মাটির দলা পাথর আসাল ছোট ছোট, ওগুলো আমরা ক্লিন করে দিলাম। অন আমরা পাড়ি বিছামো, পাড়ি বিছাইয়া আমরা ব্যাটটা রেডি করি আনগো দেখাই। রেডি করে ফার্স্ট টাইম আমরা চাড়াই বিছামো, 2টা চাড়াই আছে মাঠে। তার মরা বান্ধব উপরে চাল
রেডি আর দুটা কম্বল বিছামু হয়ে যাবো গা আরে যেটা বালিশ আছে একটা বালিশটা নিয়ে শুয়ে দেয় গুনাদা মানছি এই সাইডেও গুনাদা মানছি কারণ এই যে চারের মধ্যে বাঁধেছি মাঝে মাঝে আমরা এমনি করে থাকি গাড়ির মধ্যে কারণ এর থেকে বাড়িঘর মেলা দূরে 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 বাড়িঘর আর এই সাইডে তো বাড়িঘর নেই 10-15 কিলোমিটার ফাঁকে বাড়ি এক সাইডে খালি বাড়ি আছে আধা কিলোমিটার 1 কিলোমিটার দূরে দূরে আর এদের আছে পকলেন আছে পকলেন থেকে ডিজেল চুরি হয় এই ডাম্পার একটা অনেক ডাম্পার আছে ডাম্পার থেকে ডিজেল চুরি হয় এই বস্তু আছে উড়াই না জায়গায় এগুলো এই সাইডে বস্তু আছে এই সাইডে বস্তু ওই যে কমসে কম 30 লাখ টাকার বস্তু আছে আর মেশিন থেকে ডিজেল চুরি হয় যার জন্য আমরা থাকতেছি এনে বস্তু আর আঙ্গো না চুরি হয়ে যেমন তাই হয়ে আঙ্গো বাজে না মেশিন থেকে ডিজেল চুরি হলে আঙ্গো লস হয় মেশিন আঙ্গো যে মেশিন টিপ্পার আঙ্গো ডাব্বার দেখুন আমি ডাম্পার ভিতরে আছি তাহলে জানাবেন ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে আঙ্গের থাকার সিস্টেমটা দেখুন উপরের ব্ল্যাঙ্কেটটা হচ্ছে 7 একবারে নিচেরটা হচ্ছে বেডশিট আর মাঝখানে ব্ল্যাঙ্কেট হচ্ছে ব্ল্যাঙ্কেট তো ব্ল্যাঙ্কেট ওটা খালি গাই দিমু অন খালি হুয়ার ঠেকা বাস গুড নাইট গাইস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও